হলো। তো বেদ হলো 5 প্রকার: বিধি, মন্ত্র, নামধেয়, নিষেধ, অর্থবাদ। বিধি কাকে বলে কালকে বলা হয়েছে মনে হয় নাকি? হয়েছে। তত্র অজ্ঞাতার্থ জ্ঞাপক বেদ ভাগ বিধি হয়েছে। বিধির পরে দেখো, এটা একটা বিধি, অগ্নিহোত্রম জুহুয়াত স্বর্গকাম, এটা বিধি। তারপরে বিধির সম্বন্ধে আরো বলছে, কি বলছে? यत्र कर्म मानांतरेण प्राप्तम तत्र तदुद्देशेन गुणमात्रं विधत्ते यथा दधना जुहोति इत्यत्र होमस्य अग्निहोत्रं जुहुयात् इत्यनेन प्राप्तत्वात् होमोद्देशेन दधिमात्र विधानं दधना होमं भावयेदिति। बोलছে दधना जुहोति अग्निहोत्रम जुहुयात् स्वर्गकामः, এটা যেরকম একটা বিধি, সেরকম দধনা জুহতি এটাও একটা বিধি। এটা কীরকম বিধি না, যত্র কর্ম মানান্তরেণ প্রাপ্তম, মানে যখন কোনো ক্রিয়া, যাগক্রিয়া, হোমক্রিয়া অন্য কোনো বিধির দ্বারা প্রাপ্ত থাকে, প্রমাণান্তরেণ অর্থাৎ অন্য বিধির দ্বারা যখন যাগাদি ক্রিয়া প্রাপ্ত থাকে, তখন এই রকম বিধির দ্বারা, দধনা জুহতি বিধির দ্বারা শুধু গুণের বিধান করা হয়। গুণের বিধান করা হয় মানে সেই যাগে দরকার হয় যে দধি প্রভৃতি বস্তু, তাদের বিধান করে, আর ক্রিয়ার বিধান করে না। ক্রিয়ার বিধান যেহেতু অলরেডি আগে থেকে হয়েছে। यत्र कर्म मानांतरेण प्राप्तम, मानांतरेण माने वाक्यांतरेण विध्यंतरेण प्राप्तम, तत्र तदुद्देशेन, तदुद्देशेन माने कर्मोद्देशेन गुणमात्र विधत्ते, शुधु गुणेर विधान करছে। उदाहरण हलो यथा दधना जुहोति, दधना जुहोति এই বাক্যের দ্বারা इत्यत्र होमस्य अग्निहोत्रम जुहुयाद इत्यनेन प्राप्तत्वात्, অর্থাৎ দধনা জুহতি এই বাক্যের দ্বারা হোমের বিধান করা হচ্ছে না, কিন্তু হোমের আগে থেকে বিধান করা হয়েছে। কোন বাক্যের দ্বারা? অগ্নিহোত্রম জুহুয়াত ইত্যনেন প্রাপ্তত্বাৎ হোমোদ্দেশেন দধিমাত্র বিধান। তাহলে এই বাক্যের দ্বারা শুধু দধির বিধান করা হচ্ছে। কার জন্য? হোমের জন্য। অর্থাৎ হোমেতে ব্যবহৃত হবে যে দধি, তার বিধান করছে, হোমের বিধান করছে না, যেহেতু হোম আগে থেকে বিহিত আছে। দধনা জুহতি ইত্যত্র হোমস্য অগ্নিহোত্রম জুহুয়াদ ইত্যনেন প্রাপ্তত্বাৎ হোমোদ্দেশেন দধিমাত্র বিধানম। তাহলে অর্থ হলো কি? দধনা জুহতি এই বাক্যের অর্থ কি হলো না, দধনা হোমং ভাবেত, দধি দিয়ে হোমের নিষ্পাদন করবে, হোমের সম্পাদন দধি দিয়ে করবে। यत्र तु उभयम् अप्राप्तं तत्र विशिष्टं विधत्ते यथा सोमेन यजेत इत्यत्र सोमयागयोरप्राप्तत्वात् सोमविशिष्टयागविधानं सोमपदे मत्वर्थलक्षणया सोमवता यागेन इष्टं भावयते इति वाक्यार्थबोधः। বলছে এরকম কোনো কোনো বিধি আছে, সে বিধিটা বিশিষ্ট বিধি। বিশিষ্ট বিধি মানে গুণ বিশিষ্ট কর্ম বিধি। কেন? সেই বিধির আগে অন্য কোনো বিধির দ্বারা, অন্য কোনো প্রমাণের দ্বারা ক্রিয়ার বিধান হয়ে থাকে না, কিংবা গুণেরও বিধান হয়ে থাকে না। সেই জন্য সোমেন যজেত প্রভৃতি বিধির দ্বারা বিশিষ্টের বিধান করা হয়। বিশিষ্ট শব্দের অর্থ হচ্ছে গুণ বিশিষ্ট ক্রিয়ার, সেই জন্য এই বিধিগুলোকে বিশিষ্ট বিধি বলে। यत्र तु उभयम अप्राप्तम, अर्थात क्रियापि न प्राप्ता गुणोपि न प्राप्तः। यत्र तु उभयम अप्राप्तम तत्र विशिष्टं विधत्ते यथा सोमेन यजेत इत्यत्र सोमयागयोः अप्राप्तत्वात्, अर्थात एर आगे सोमेरो प्राप्ति नहीं, जागेरो प्राप्ति नहीं। सेजन्य सोमेन यजेत এই বাক্যের দ্বারা সোম বিশিষ্ট যাগের বিধান করা হচ্ছে।
তাহলে সোমেনা যজেত, এখানে সোম শব্দের অর্থ কি? সোমপদে মত্বর্থ লক্ষণয়া, অর্থাৎ সোমপদে লক্ষণা হয়েছে। কিরকম লক্ষণা? মত্বর্থ লক্ষণা। মত্বর্থ লক্ষণা মানে কি? সোমবতা यागेन ইষ্টং ভাব, অর্থাৎ সোমবান যে জাগ, সোম বিশিষ্ট যে জাগ, সেই জাগের দ্বারা অভীষ্টকে লাভ করা উচিত, এরকম অর্থ আছে। সোমেনা যজেত শব্দের অর্থ আছে সোম বিশিষ্টেন यागेन अभीष्टम, अर्थात इष्टं पदार्थं प्राप्नुयात्, मैंने भावयेत् इति वाक्यार्थ बोधा। न च उभय विधाने वाक्यभेदः प्रत्येकम् उभयस्य अविधानात् किन्तु विशिष्टस्य एकस्यैव विधानात्। বলছে তাহলে আপনি সোমেনা যজেত এই বাক্যের দ্বারা দুটি পদার্থের বিধান করছেন, ক্রিয়ার বিধান করছেন এবং গুণের বিধান করছেন। তাহলে বাক্যভেদ হলো কেন? একটা বাক্য থেকে যদি দুটো অর্থ হয় তাহলে তখন বাক্যভেদ একটা দোষ থাকে। তাহলে এখানে তো বাক্যভেদ দোষ হচ্ছে, বলছে না এখানে বাক্যভেদ হচ্ছে না। কেন? প্রত্যেকম উভয়স্য অবিধানাৎ, অর্থাৎ এখানে পৃথক পৃথকভাবে ক্রিয়ার, অর্থাৎ হোমের এবং দধির বিধান করা হচ্ছে না, একসঙ্গে বিধান করছে। একসঙ্গে মানে হোম বিশিষ্ট, দধি বিশিষ্ট হোমের একসঙ্গে যেহেতু বিধান করা হচ্ছে, সেজন্য বাক্যভেদ দোষ নেই। নচে উভয় বিধানে বাক্যভেদ প্রত্যেকম উভয়স্য অবিধানাৎ, অর্থাৎ পৃথক পৃথকভাবে উভয়ের বিধান করা হচ্ছে না, কিন্তু বিশিষ্টস্য একস্যৈব বিধানাৎ, অর্থাৎ দধি বিশিষ্ট যে হোম তার একসঙ্গেই বিধান যেহেতু করা হচ্ছে, সেজন্য এখানে বাক্যভেদ দোষ নেই। নচ ज्योतिष्टोमेन स्वर्गकामो यजेत इति विधि प्राप्त यागोद्देशेन सोमरूप गुण विधानमेव अस्तु सोमेन यागं भावयेत् इति किं मत्वर्थलक्षणया इति वाच्यं तस्य अधिकार विधित्वेन उत्पत्ति विधित्वा संभवात्। न च ज्योतिष्टोमेन स्वर्गकामो यजेत इति विधि प्राप्त यागोद्देशेन सोम रूप गुण विधानमेव अस्तु। तो आपने जो बोलें सोमेन यजेत, এই বাক্যের দ্বারা সোম বিশিষ্ট জাগের বিধান করা আছে। শুধু সোমের বিধান করা আছে না, কিংবা শুধু জাগেরও বিধান করা হচ্ছে না। তাহলে এটা কি এরকম হতে পারে না যে আগে থেকে বিহিত যে জাগ তার উদ্দেশ্যে সোমের বিধান করা হচ্ছে? যেরকম আগে বলেছিল, আগে থেকে বিহিত যে হোম তার উদ্দেশ্যে না দধির বিধান করা হচ্ছে। ঠিক সেইভাবে এখানে কি অনুরূপভাবে অর্থ হতে পারে না যে আগে থেকে বিহিত যে যাগ তার উদ্দেশ্যে সোমের বিধান করা হচ্ছে? বলছে আগে থেকে যাগ কিসের দ্বারা বিধান করা হবে? কোন বিধির দ্বারা যাগ আগে থেকে বিহিত হয়েছে? বলছে এই বাক্যের দ্বারা। কোন বাক্যের দ্বারা? ज्योतिष्टोमेन स्वर्गकामो यजेत इति विधि प्राप्त, अर्थात এই বিধির দ্বারা প্রাপ্ত, অর্থাৎ বিহিত যে যাগ, সেই যাগের উদ্দেশ্যে আমরা বলবো এখানে সোমের বিধান করা হচ্ছে। সোমেন যজেত এই বাক্যের দ্বারা শুধু সোমের বিধান করা হচ্ছে। কার প্রতি? যাগের প্রতি। কোন যাগের প্রতি? না এই বাক্যের দ্বারা বিহিত যে যাগ। কোন বাক্যের দ্বারা? ज्योतिष्टोमेन स्वर्गकामो यजेत इति प्राप्त यागोद्देशेन सोमरूप गुण विधानमेव अस्तु सोमेन यागं भावयेत् इति किं मत्वर्थ लक्षणया। তাহলে অর্থ কি হবে? যদি তা হয় যে আগে থেকে বিহিত যে যাগ তার উদ্দেশ্যে সোমের বিধান করা হয়, তাহলে সোমেন যজেত শব্দের অর্থ হবে, সোমেন যজেত এই বাক্যের অর্থ হবে সোমেন यागं भावयेत्। তাহলে আপনার সুবিধা কি হবে? না লক্ষণা করতে হবে না। আপনি ওখানে লক্ষণা করেছিলেন সোমেন যজেত শব্দের অর্থ হয়েছিল সোমবান যে যাগ, সোমবতা यागेन इष्टं भावयेत्। তো আপনার লক্ষণা করতে হবে না। লক্ষণা যেখানে সেখানে লক্ষণা স্বীকার করা কোনো ভালো কথা না। যখন তখন অপারেশন করে নেওয়া ভালো নাকি? সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, স্যার এটা অপারেশন করবেন, হ্যাঁ। অপারেশন কখন করা হয়? যখন আর কোনো উপায় নেই, রোগ অত্যন্ত ঘাতক হয়ে গেছে, তখন অপারেশন। তো যদি মত্বর্থ লক্ষণাকে অ্যাভয়েড করা যায় তাহলে মত্বর্থ লক্ষণা স্বীকার করার দরকার নেই। তো মত্বর্থ লক্ষণাকে অ্যাভয়েড এইভাবে করা যায়
যে আগে থেকে জ্যোতিষ্ঠমেন স্বর্গকাম যজেত এই বাক্যের দ্বারা যে যাগের বিধান করা হয়েছে সেই যাগের উদ্দেশ্যে এখানে সোমের বিধান করা আছে। তস্য অধিকার বিধিত্ব না উৎপত্তি বিধিত্ব অসম্ভবাৎ। বলছে কথাগুলো আপনার ঠিক নয়। কেন? আপনি যে বাক্যের কথা বলছেন অর্থাৎ জ্যোতিষ্ঠমেন স্বর্গকাম যজেত এই বাক্যটি কোনো উৎপত্তি বিধি নয়, অর্থাৎ ও যাগের বিধান করছে না। ওটা কীরকম বিধি? অধিকার বিধি। এখন আমরা শুনছিলাম বিধি মন্ত্র নামধেয় নিষেধ অর্থবাদ। এবার বিধিরও অনেক ভেদ আছে। বিধির মধ্যে এই যে সোমে জ্যোতিষ্ঠমেন স্বর্গকাম যজেত এই বিধিটি হচ্ছে অধিকার বিধি। এটা যদি উৎপত্তি বিধি হতো তাহলে এই বিধির এই বাক্যের দ্বারা যদি যাগের আগে থেকে বিধান করা থাকতো তাহলে তার উদ্দেশ্যে না সোমের বিধান করা সম্ভব ছিল। কিন্তু এটা যেহেতু অধিকার বিধি সেজন্য তো সোমেন যজেত সেই যাগের উদ্দেশ্যে সোম বিধান করা যেতে পারে না। তস্য অধিকার বিধিত্ব না উৎপত্তি বিধিত্ব অসম্ভবা। এই বাক্যটি যেহেতু অধিকার বিধি জ্যোতিষ্ঠমেন স্বর্গকাম যজেত সেজন্য এটা উৎপত্তি বিধি নয়। উৎপত্তি বিধি যে সে অধিকার বিধি নয়। ননু উদ্ভিদা যজেত পশুকাম ইত্যস্য ইব জ্যোতিষ্ঠমেন ইত্যস্যাপি উৎপত্त्यधिकार विधित्वम अस्तु इति चेत् न दृष्टान्ते उत्पत्ति वाक्यांतराभावेन अन्यथा अनुपपत्या तथात्वाश्रयणात्। বলছে আপনি যে জ্যোতিষ্ঠমেন স্বর্গকাম যজেত যেটাকে বলছেন অধিকার বিধি, ওটা কি উৎপত্তি অধিকার বিধি বলা যাবে না? মানে ওটা উৎপত্তি বিধিও হবে আর অধিকার বিধিও হবে। তাহলে লাভ কি হবে না? সোমেন যজেত আর এখানে মত্যর্থ লক্ষণ করতে হবে না। ওটাকে যদি উৎপত্তি বিধিভাবে স্বীকার করা হয় কোনো মত, বলছে না উৎপত্তি অধিকার বিধি একসঙ্গে হয় না। বলছে কেন হয় না? হয়েছে তো। উদ্ভিদা যজেত পশুকাম ইত্যস্য ইব, উদ্ভিদা যজেত পশুকাম এই বিধিটি যেরকম জ্যোতিষ্ঠমেন ইত্যস্যাপি उत्पत्ति अधिकार विधित्व अस्तु। तो उद्भिदा यजेत पशुकाम এই বাক্যটি যেরকম उत्पत्ति अधिकार विधि মানে এটা উৎপত্তি বিধি এবং অধিকার বিধি, সেরকম জ্যোতিষ্ঠমেন স্বর্গকাম যজেত এটাও শুধু অধিকার বিধি না করে এটাকে উৎপত্তি এবং অধিকার বিধিভাবে স্বীকার করা যায়। उत्पत्ति अधिकार विधित्वम अस्तु इति चेत् न दृष्टान्ते उत्पत्ति वाक्यांतराभावेन अन्यथा अनुपपत्या तथात्वाश्रयणात्। বলছে আপনি যেটাকে দৃষ্টান্তভাবে উপস্থাপিত করছেন যে উদ্ভিদা যজেত পশুকাম এই বাক্যটি যেরকম উৎপত্তি অধিকার বিধি সেরকম ওটাও উৎপত্তি অধিকার বিধি হোক, তো এই যুক্তিটা ঠিক নয়। কেন ঠিক নয়? উদ্ভিদা যজেত পশুকাম এই স্থলে অন্য কোনো উৎপত্তি বিধি যেহেতু নেই সেজন্য অগত্যা সেটাকে উৎপত্তি এবং অধিকার উভয় বিধি স্বীকার করা। কিন্তু জ্যোতিষ্ঠমেন স্বর্গকাম যজেত এখানে সোমেন যজেত এই বাক্যটাকে উৎপত্তি মানে গুণবিশিষ্ট উৎপত্তি বিধিভাবে স্বীকার করা যেতে পারে। সেই জন্য অগ্নিহোত্র উদ্ভিদা যজেত পশুকাম এই স্থলে যে কথা অর্থাৎ এটাকে দৃষ্টান্তভাবে দিয়ে আপনি বলতে পারেন না যে জ্যোতিষ্ঠমেন স্বর্গকাম যজেত এটাও উৎপত্তি অধিকার বিধি। কেন? দুটোর মধ্যে পার্থক্য এই যে উদ্ভিদা যজেত পশুকাম এখানে অন্য কোনো উৎপত্তি বিধি নেই, সেই জন্য এই বিধিটাকেই উৎপত্তি অধিকার বিধিভাবে স্বীকার করা হয়। ওখানে কিন্তু উৎপত্তি বিধি অন্তর আছে। दृष्टान्ते उत्पत्ति वाक्यांतराभावेन अन्यथा अनुपपत्या तथात्वाश्रयणात्। किंच ज्योतिष्ठमेन इत्यस्य उभय विधित्वे अनेनैव यागः तस्य फल संबंधोपि बोधनीय इति सुदृढ़ो वाक्यभेदः। ज्योतिष्ठमेन इत्यस्य उभय विधित्वे अर्थात ज्योतिष्ठमेन स्वर्गकाम यजेत এটাকে যদি উৎপত্তি বিধি এবং অধিকার বিধি উভয় বিধি স্বীকার করা হয় তাহলে বাক্য ভেদ দোষ হবে। কেন? জ্যোতিষ্ঠমেন ইত্যস্য উভয় বিধিত্বে অনেনৈব यागः অর্থাৎ জ্যোতিষ্ঠমেন যাগের বিধান এবং অধিকারের বিধান অনেনৈব यागः তস্য ফল সম্বন্ধোপি বোধনীয়। ফল সম্বন্ধ হচ্ছে অধিকার, অর্থাৎ
কোনো একটি জায়গা কর্মের কে অধিকারী না সে জাগের ফলকে যে ভোগ করবে সে হচ্ছে অধিকারী। তাহলে যদিষ্টমেন স্বর্গকাম যজেত এই বাক্যকে যদি উৎপত্তি এবং অধিকার উভয় বিধি স্বীকার করা হয় তখন বাক্যভেদ দোষ হবে। ইতি সুদৃঢ় বাক্যভেদ তদ্বরং সোমপদে মত্বর্থ লক্ষণয়া বিশিষ্টবিদ। এই বাক্যভেদ দোষ থেকে এই দোষটা ছোট দোষ, মত্বর্থ লক্ষণা স্বীকার করা। সেই জন্য উদ্ভিদা যজেত পশুকা সোমেনা যজেত এই বাক্যের অর্থ হচ্ছে সোম বিশিষ্ট যাগের বিধান। আর এই যে মত্বর্থ লক্ষণা করা হচ্ছে এটা বাক্যভেদ দোষ থেকে যেহেতু লঘু দোষ, সেই জন্য সোমেনা যজেত এই বাক্যে মত্বর্থ লক্ষণা স্বীকার করে সোম বিশিষ্ট যাগের বিধান। বুঝছো কিছু কথা? কিছু বুঝছো না? জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর, বেশি পড়ালে হবে না। জিজ্ঞাসা করো, নাহলে কি করবো? তোমাদের দেখে মনে হচ্ছে না কিছু বুঝছো, বুঝছো তো জিজ্ঞাসা করো। পড়ে আসলে তো জিজ্ঞাসা করবে, না পড়ে আসলে কি করে জিজ্ঞাসা করবে? মত্বর্থ লক্ষণা মানে যখন সোম শব্দের অর্থ কি হলো? সোমবান, সোমবান যে তার দ্বারা ইষ্ট লাভ করবে। তো মত্বর্থ লক্ষণা এখানে সোম শব্দের যখন সোমবান অর্থ আছে, তো বান অর্থ এটা মতু প্রত্যয়। মতু প্রত্যয় কখন হয়? যখন থাকা, রূপবান, ধনবান, গুণবান, যার রূপ আছে, যার গুণ আছে, ধন আছে, সেরকম যেখানে সোম আছে, তো সোম শব্দ ওখানে সোমবানকে বোঝাচ্ছে। মানে মতু প্রত্যয় হলে যে অর্থ হতো সেরকম অর্থকে বোঝাচ্ছে, সেই জন্য ওটাকে বলে মত্বর্থ লক্ষণ। তারপরে জিজ্ঞাসা করতে হবে, বাড়ি থেকে পড়ে এসে, নাহলে হড়হড় করে শেষ করে দেবো। হ্যালো, বিধি চতুর্বিধা। তাহলে বিধি মন্ত্র নামধেয় নিষেধ কি 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 বললাম? বলো, প্রমাণ বলো। পড়ছো? বই আছে বাবার কাছে? পড়ছো? পড়েছো? শুরু করেছো? কি 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 পড়েছো? বাবার কাছে গিয়ে বসে বলতে হবে যে এটা পড়াও। আর বাড়িতে আছে সম্পত্তি, বাইরে ঘুরে বেড়ালে কি হবে? কস্তুরী কুণ্ডলী বসে মৃগ ঢুঁড়ে বন মাহি, ऐसे घट घट राम है दुनिया देखे না। বুঝতে পারলে? একটা কস্তুরী মৃগ থাকে, ওর নাভিতে কস্তুরী থাকে। কস্তুরী এমন জিনিস, সে যেখানে থাকে সে দিগন্ত একদম সুবাসিত করে। ও মৃগ ভাবছে কোথায় থেকে এই গন্ধ আসছে, তো গোটা জঙ্গল ঘুরে বেড়াচ্ছে, রামপুরহাট থেকে বর্ধমান এলাকায় ঘুরে দিচ্ছে কোথায় কোথায় আছে, কোথায় নাভিতে। তো বাড়িতে বাবা যখন আছেন উনি পড়িয়ে দিতে পারেন আরামে। তুমি যদি বলবে জোর করে, আমি জানি তো আমার আমার মানে বাড়িতে কি খবর হয়, সেরকম পড়লে চাইতে হবে, ইচ্ছা করতে। কিংবা বাবা যদি বলে সঙ্গে সঙ্গে কেউ বই নিয়ে বসে আছে, নাহলে হবে না। অপূর্ব সুযোগ, বুঝতে পারছি। আর টাটা বিড়লার ছেলে মেয়েরা কত সহজে ধনী হয়ে গেছে। বাবার রেডিমেড ছিল, ওই চেয়ারটা বাবা যখন বুড়ো হয়ে গেছে ও বসে গেল, আর কিছু করতে হয়। সেরকম যার বাবা পণ্ডিত, তো কিছু করতে হবে না, শুধু খালি ওকে বলতে হবে আমাকে একটু পড়িয়ে দাও। তো বাবা তো তাকিয়ে আছে কখন পড়াও। বাবা মারা সুযোগ, এই সুযোগকে মানে এই লাভটাকে সন্তানকে দেওয়ার জন্য সবসময় থাকে, প্রস্তুত থাকে, কিন্তু সন্তান নিতে পারে না। তো আজকে গিয়ে বল পড়ো, লাইন বাই লাইন ধরে পড়াও, বলো, তাহলে হবে, ভালো করে বুঝতে পারবে। সংখ্যা পড়ো, এগুলো পড়ো। হলো? তাহলে কি বললাম? ক প্রকার বেদ? ক প্রকার? বলো ক প্রকার? ক প্রকার?
কোথায় গেল আরেকটা ক প্রকার বেদ কি কি বলো বলো वेरी गुड क्रम में बोलते हैं বুঝলেন বলেছিলাম 3 প্রকার 4 প্রকার বেদ এগুলো সব ক্লাস বিএ থার্ড ইয়ারে জিজ্ঞাসা করা হয় বেদ ক প্রকার এটা ক্লাস 5 এর কথা বেদ 3 প্রকার 4 প্রকার এই জিজ্ঞাসাগুলো ক্লাস 3 এ ক্লাস 2 এ করা হয় বেদ 5 প্রকার তখন বিএ থার্ড ইয়ারে করা হয় বেদ ক প্রকার কি কি विधि मंत्र नामधेय निषेध अर्थ विधि मंत्र नामधेय निषेध अर्थ বুঝতে পারলেন তো বিধির সম্বন্ধে এখনই অনেক কিছু বললাম তারপরে বলছে বিধি হচ্ছে 4 প্রকার उत्पत्ति विधि विनियोग विधि अधिकार विधि प्रयोग विधिश्च इति हला तत्र कर्म स्वरूप मात्र बोधक विधि उत्पत्ति विधि जे विधि शुधु कर्मेर कथा बोले क्रियार कथा যেরকম দধনা জুহতি एक क्रियार कथा बोलছে না বস্তুর কথা বলছে তো যে বিধি শুধু ক্রিয়ার কথা বলে সেটা আছে उत्पत्ति तत्र कर्म स्वरूप मात्र बोधक विधि उत्पत्ति विधि यथा अग्निहोत्रम जुहोति हाँ अग्निहोत्रम जुहोति माने कि अत्र च विधौ कर्मणः करणत्वेन अन्वयः এটা একটা বিধি কোনটা कर्म ज्योति की विधि उत्पत्ति विधि तो এই বিধিতে যার উল্লেখ কর্ম ভাবে করা হয়েছে কার অগ্নিহোত্রের সে হচ্ছে করণ যার উল্লেখ কর্ম ভাবে করা হয়েছে সে হচ্ছে করণ তাহলে অর্থ কি হলো অগ্নিহোত্র হোমেন মানে অগ্নিহোত্রেণ ইষ্টং ভাবয়েত जुहोति माने इष्टं भावयति जुहोति माने इष्टं भावयत माने अभीष्ट लाभ करा उचित किसर द्वारा अग्निहोत्रेर द्वारा तो जे अग्निहोत्र के द्वितीय विभक्ति दिए प्रकाशित करा है से अग्निहोत्र एखुनी करण भावे अन्वित हच्छे ताहले अर्थ हलो कि अग्निहोत्र होमेन इष्टं भावयत ननु यागस्य द्वे रूपे द्रव्यम देवता च तथा च रूपाश्रवणे अग्निहोत्रम जुहोति इति कथम उत्पत्ति विधि बोलছে আপনি বলছেন अग्निहोत्रम जुहोति এটা আছে उत्पत्ति विधि उत्पत्ति विधि माने जाग स्वरूप विधायक विधि जागेर स्वरूप के विधान करे तो जागेर स्वरूप की जागेर स्वरूप दुटो द्रव्य एवं देवता जागेर मेन के जैसे बीएते मेन के बर और कन्या नहीं दुटो के बाद बिये है कथा कोनो जगह है ना विश्वते कथा है बर कन्या छाड़ा बिये नहीं कि बर अच्छे कन्या नहीं हवे बिये कन्या अच्छे बर नहीं क्या होगा ना ठीक से जागर जन्य द्रव्य एवं तो द्रव्य अच्छे कन्या और देवता अच्छे बर ये दुटो दरकार तो किन्तु अग्निहोत्रम जुहोति एखाने ना अपनी कोनो द्रव्येर उल्लेख करछेन ना कोनो देवतार कथाओ बोलछेन ताहले एटा उत्पत्ति विधि की करे हलो नानु यागस्य द्वे रूपे द्रव्यम देवता च तथा च रूप अश्रवणे एखाने कोनो रूपेर कथा तो बोला आछे ना देवतार कथा बोला आछे ना द्रव्येर कथा बोला आछे अग्निहोत्रम जुहोति इति कथम उत्पत्ति विधि अग्निहोत्रम जुहोति वाक्य के किभावे उत्पत्ति विधि भावे स्वीकार करा जावे बोलछे अग्निहोत्र शब्दस्य तो तत्प्रख्य न्यायेन नामधेयत्वात् इति चेत् न रूपाश्रवणेपि अस्य उत्पत्ति विधित्वात् बोलछे तो সেই জন্য আমি বলছি আপনি এটাকে उत्पत्ति विधि भावे स्वीकार ना करे এটাকে নামধেয় ভাবে স্বীকার করুন विधि मंत्र नामधेय निषेध अर्थ 5 रकम এটা বিধি না কেন বিধি হলে এখানে দ্রব্য দেবতার উল্লেখ থাকতো সেরকম কিছু নেই তো সেই জন্য এটাকে
নাম ধেয় স্বীকার করা উচিত। অর্থাৎ কোনো একটা জাগের নাম হচ্ছে অগ্নিহোত্র, কোনো একটা হোমের নাম হচ্ছে অগ্নিহোত্র। তো সেই জন্য এটাকে নামধেয় স্বীকার করুন, বলছে না ওটা ঠিক না, এইটা উৎপত্তি বিধি। কিভাবে? রূপাশ্রবণেপি অস্য উৎপত্তি বিধিত্বা, বলছে এখানে রূপের অশ্রবণ হলেও এটা উৎপত্তি বিধি হলো। এটা রূপের অশ্রবণ হলেও, অর্থাৎ দ্রব্যের উল্লেখ না থাকলেও, দেবতার উল্লেখ না থাকলেও এটা উৎপত্তি বিধি। কেন? অন্যথা রূপশ্রবণাৎ দধনা জুহতি ইতি অয়মেব উৎপত্তি বিধি স্যাৎ। যদি রূপশ্রবণে উৎপত্তি বিধি হয় তো দধনা জুহতি এখানে রূপের শ্রবণ আছে, রূপকে দ্রব্য, দধি দ্রব্যের উল্লেখ আছে, তাহলে ওটা কি উৎপত্তি বিধি? সেই জন্য আপনি যেটা বলেছেন ওটা সামান্য কথা, যে উৎপত্তি বিধিতে দ্রব্য এবং দেবতার উল্লেখ থাকে, কিন্তু এইটা সার্বত্রিক নিয়ম নয়। কেন? তা যদি হতো তাহলে দধনা জুহতিটা কি হতো? উৎপত্তি বিধি হতো। কিন্তু ওটা কোন বিধি? হ্যাঁ, গুণবিধি, দধিমাত্র বিধান করা হচ্ছিল হোমের উদ্দেশ্যে। अन्यथा रूपश्रवणा दधना जुहोति इति अयमेव उत्पत्ति विधि स्यात् तथा च अग्निहोत्रं जुहोति इति वाक्यम अनर्थकम स्यात्। তাহলে অগ্নিহোত্রম জুহতি এই বাক্যের আবশ্যকতা হতো না। যদি রূপশ্রবণের কারণে উৎপত্তি বিধিভাবে কোনো বাক্যকে স্বীকার করা হয় তাহলে দধনা জুহতি এটাই উৎপত্তি বিধি হতো, অগ্নিহোত্রম জুহতি এটা উৎপত্তি বিধি হতো না, আর এই বেকার হয়ে যেত, তাহলে এই বাক্যের কোনো অর্থ থাকতো না। সেই জন্য এইটাকে উৎপত্তি বিধিভাবে স্বীকার করা হচ্ছে, আর ওটা হচ্ছে গুণবিধি। অঙ্গ প্রধান সম্বন্ধ বোধক বিধির বিনিয়োগ বিধি। তাহলে বিধি ক প্রকার? চার। কি কি? প্রয়োগ বিধি, उत्पत्ति विधि, विनियोग विधि, अधिकार विधि, प्रयोग विधि। उत्पत्ति विधि संबंध बोला हलो कर्मस्वरूप मात्र बोधक विधि उत्पत्ति विधि। तारपर बोला হচ্ছে विनियोग विधि काके बोले? अंग प्रधान संबंध बोधको विधिर विनियोग विधि। अंगेर संगे प्रधानेर जे सम्बन्ध, जागा হচ্ছে प्रधान और अंग হচ্ছে द्रव्य देवता ब्राह्मण इत्यादि इत्यादि अंग। तो अंगेर संगे प्रधानेर जे सम्बन्ध अर्थात এই বস্তুর সঙ্গে এই জায়গার সম্বন্ধ আছে, এই সম্বন্ধকে যে বিধি বোঝায়, যে বিধির দ্বারা অঙ্গের সঙ্গে প্রধানের সম্বন্ধ বোধ করানো হয় তাকে বলে বিনিয়োগ বিধি। यथा दधना जुहोति, दधना जुहोति এটা হচ্ছে विनियोग विधि। কেন? स हि तृतीयया प्रतिपन्नांग भावस्य दधना होम संबंधं विधत्ते दधना होमं भावयेति। दधना जुहोति এখানে দধনাতে তৃতীয়া বিভক্তি আছে, হতো কোন সূত্রে তৃতীয়া হয়েছে? যেরকম বাণেন হন্তি, করণে তৃতীয়া। দধনা জুহতি এখানে করণে তৃতীয়া। করণ মানে ক্রিয়াতে অপ্রধান, যেরকম বাণেন হন্তি এখানে মুখ্য কাজ কি? হনন। আর বাণটা আছে গৌণ। আর বাণ না হয়, যদি পিস্তল হতো তাহলেও হয়ে যেত। কেন? লক্ষ্য টার্গেটটা কি? ওকে হত্যা করা। আর বাণ হতে হলো, বুঝতে পারল? তো এবার বাণেন হন্তি এখানে মুখ্য হচ্ছে হত্যা করা, আর বাণ হচ্ছে তার করণ।
তো এখানেও সেরকম দধনা জুহতি, এখানে হোম হচ্ছে মুখ্য আর দধি হচ্ছে তার কারণ। তার দধির দ্বারা দধনা এই তৃতীয়া বিভক্তির দ্বারা দধির গৌণত্বের কথা বোঝা যাচ্ছে। হলা সহি তৃতীয়া প্রতিপন্নাঙ্গ ভাবস্য দধনা। তাহলে যদি দধি হয় গুণ মানে অপ্রধান, তো কোথায় অপ্রধান? কোন প্রধানের কি প্রধানের এটা অপ্রধান? কস্য প্রধানস্য ইদম অপ্রধান। সে বলছে হোম সম্বন্ধ, হোম হচ্ছে প্রধান আর দধি হচ্ছে অপ্রধান। তো দধনা জুহতি বাক্যের দ্বারা হোমের অঙ্গতার কথা, দধির অঙ্গতার কথা বোঝাচ্ছে। কার? হোমের। অর্থাৎ দধি হচ্ছে হোমের অঙ্গ, সেজন্য এখানে অঙ্গ প্রধান সম্বন্ধ বোধক বিধি কোনটা? দধনা জুহতি। সেজন্য এটা কোন বিধি? বুঝতে পারলেন? গুণবিধৌ চ ধাত্বর্থস্য সাধ্যত্বেন অন্বয়ঃ। যখন গুণবিধি, এটাও বিনিয়োগ বিধি মানে গুণবিধি। হলো বিনিয়োগ বিধি মানে গুণবিধি। গুণবিধিতে ধাতুর অর্থ হচ্ছে সাধ্য। দধনা জুহতিতে ধাতু হচ্ছে হু ধাতু। হু ধাতুর অর্থ হচ্ছে হোম, ওটা হচ্ছে সাধ্য। কার দ্বারা? দধির দ্বারা। দধি সাধ্য হোম। তো গুণবিধৌ চ ধাত্বর্থস্য সাধ্যত্বেন অন্বয়ঃ ক্বচিৎ আশ্রয়ত্বেন। কোন কোন জায়গায় ধাতু অর্থ আশ্রয় ভাবে অন্বিত হয়, যথা দধনা ইন্দ্রিয় কামস্য জুহুয়াদিতি। দধনা ইন্দ্রিয় কামস্য জুহুয়াদ, যে ইন্দ্রিয় চাইছে, যে চাইছে তার চোখে কোনো রোগ না হোক, তার কানে কোনো সমস্যা না হোক, তার সমস্ত ইন্দ্রিয়গুলো, তার সমস্ত কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়গুলো সুস্থ সবল থাকুক, ও দধি দিয়ে যাগ করো। দধি দিয়ে যাগ করলে কি হবে? হ্যাঁ, ইন্দ্রিয়গুলো সুস্থ, সকল ইন্দ্রিয় হবে, বিকল ইন্দ্রিয় হবে না, বিকলাঙ্গ হবে না। হ্যাঁ, এবার তার কায়দা আছে তো কিভাবে দধি দিয়ে। ও দধি তো ওই মোমবাতির মতো অগ্নিতে তো দধি ফেলতে হবে না যে নির্বাপিত হয়ে যাবে। এমন অগ্নিতে দধি দিতে হবে যেন সে অগ্নি আরো প্রজ্বলিত হয়ে যাবে, যেরকম যজ্ঞ হয়। হ্যাঁ, তো দধনা ইন্দ্রিয় কামস্য জুহুয়াদ ইত্যত্র দধিকরণেন ইন্দ্রিয়ং ভাবেত। তাহলে ইন্দ্রিয়ের প্রতি দধি হচ্ছে করণ। তচ্চ কিং নিষ্ঠম, সে দধি কোথায়কার দধি? ইতি আকাঙ্ক্ষাম সন্নিধি প্রাপ্ত হোম আশ্রয়ত্বেন। অর্থাৎ হোমেতে উপযুক্ত যে দধি, হোমেতে বিনিযুক্ত যে দধি, হোমেতে প্রযুক্ত যে দধি। আর মানে দধি বলবে আমার ইন্দ্রিয় ভালো থাকবে, দধি প্রতিদিন খেতে শুরু করবে, হবে না। হোমতে দধি দিয়ে ইন্দ্রিয় লাভ করার ইচ্ছা করবে। তাহলে এখানে হোম দধির আশ্রয়ভাবে প্রকাশিত হয়েছে, এখানে দধির সাধ্যভাবে প্রকাশিত হয়নি। তো সেই জন্য ধাতু অর্থ কদাচিৎ গুণের সাধ্য হয় আর কদাচিৎ গুণের আশ্রয় হয়। দধনা ইন্দ্রিয় কামস্য জুহুয়াত, এখানে দধি কি হয়েছে, হোম কি হয়েছে? দধির আশ্রয়। কিং নিষ্ঠম ইতি আকাঙ্ক্ষায়াম সন্নিধি প্রাপ্ত হোম আশ্রয়ত্বেন अन्वेति। থাক হলো।